নমস্কার, আমি সুদীপ। আজ অন্নকূটের নবদ্বীপে অনেকেই আসেন, তো এসে প্রসাদ খাওয়ার কিন্তু জায়গা পান না। তো সেই ক্ষেত্রে কিন্তু আজ আমি নবদ্বীপের অতি প্রাচীন একটি ঠাকুর বাড়ির সন্ধান দেব। তো সেটি হলো শ্রী শ্রী, দেখতেই পাচ্ছেন, শ্রী গোবিন্দ জিউ মন্দির। তো সেইখানে কিন্তু প্রসাদ পাবেন। এবং আমি আজ অন্নকূট সেহেতু আজ আমি এসেছি, যাতে আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন। এবং নবদ্বীপে যারা থাকেন তারা অবশ্যই কিন্তু কিভাবে প্রসাদ নেবেন সেটিও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো সেইখানে আমি আজ চলে এসেছি গোবিন্দ বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু আসছেন প্রসাদ নিতে তারা। তো সেখানে আমি এসে উপস্থিত হয়েছি। আর এটি হলো অফিস ঘর। তো সেখানে আমি বলে রাখি, যারা প্রসাদ নিয়ে যাবেন মনে করছেন, তারা যেদিন প্রসাদ নেবেন তার ঠিক আগের দিন কিন্তু আপনাদের কুপন কাটতে হবে সেইখানে। এবং কুপন সংগ্রহ করবেন। প্রতিদিন যদি কাটেন সেখানে 150 টাকা, এবং বসে খেলে কিন্তু আপনাদের 120 টাকা করে কিন্তু প্রসাদ নেবে। এবং যেহেতু আজ অন্নকূট ছিল, সেহেতু কিন্তু আজ আমার প্রসাদের কুপন ছিল কিন্তু 180 টাকা। 180 টাকা দিয়ে কিন্তু আমি আগের দিন কিন্তু সেটি সংগ্রহ করেছি। এবং এই কুপনে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেটিও কিন্তু আপনারা দেখতে পারলেন। চলুন, এবার আমি প্রসাদ যেহেতু নিয়ে যাব, সেহেতু কিন্তু আমি একটি লাল রঙের গামছা নিয়ে এসেছিলাম, যাতে প্রসাদটি খুব সুন্দরভাবে বেঁধে নেওয়া যায়। সেখানে কিন্তু অনেকেই এসছেন আজ প্রসাদ নিতে। তো সেখানে কিন্তু অনেকেই গামছা নিয়ে এসেছে, সেটিও দেখতে পাচ্ছেন। এবং অনেক বড় লম্বা লাইনও পড়েছে, সেটিও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আশা করছি খুব সুন্দরভাবে কী করে প্রসাদ নিয়ে যাবেন সেটিও কিন্তু এখানে দেখানো হয়েছে। মন্দিরটি আপনাদের দেখানো যাক। অতি প্রাচীন মন্দির। এবং এখানে কিন্তু এক ভদ্রলোক টিকিট কালেক্ট করছেন, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কুপনগুলো আপনাদের জমা দিয়ে প্রসাদ কিন্তু সংগ্রহ করতে হবে। আমিও কিন্তু প্রসাদের কুপনটি ওই ভদ্রলোকের কাছে কিন্তু দিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু প্রসাদ রয়েছে। অনেকেই কিন্তু গামছায় বেঁধে কিন্তু প্রসাদ নিয়ে যাচ্ছে। আমিও কিন্তু সে একইভাবে কিন্তু প্রসাদ কিন্তু বাড়ি নিয়ে আসছি। এর পরবর্তীতে কী কী প্রসাদ দিয়েছে তোমাদেরকে কিন্তু সেটিও দেখাবো। চলুন ভিডিওটি দেখতে থাকুন। বাড়িতে নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছেন প্রসাদ কিন্তু খোলা হচ্ছে। কী কী প্রসাদ দিয়েছে আজ অন্নকূটে সেটি কিন্তু আজ আমরা দেখব। গোবিন্দবাড়ি প্রসাদ কিন্তু অনেকেই কিন্তু যে চেয়ে থাকেন যে কি করে আসলে গোবিন্দবাড়ির প্রসাদ পাবো আমরা, সেক্ষেত্রে কিন্তু এবং কি কি দেয় সেটিও কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি। দেখতেই পাচ্ছেন কি কি দিয়েছে, সেখানে আমি একটু বলে দিই তোমাদের। এখানে দেখতে পাচ্ছেন অন্ন দিয়েছে। এবং চলুন আমরা দেখে নিই। এখানে দিয়েছে হলো ফুলকপির রসা দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং ডাল দিয়েছে, চাটনি দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন দই মিষ্টিও কিন্তু দিয়েছে এইখানে। এবং আরও অনেক কিছুই দিয়েছে, সেটিও কিন্তু তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এইখানে কিন্তু আলু পটলের একটি রসা ছিল, সেটিও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এটি কিন্তু আরেক রকমের ডাল ছিল, খুব সুস্বাদু কিন্তু হয়েছিল প্রসাদটি, খুব ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিপাটি করে কিন্তু প্রসাদ দিয়েছে আজ গোবিন্দবাড়ির থেকে। মাটির সরায় এবং মাটির পাত্রে কিন্তু প্রসাদ দিয়েছে। প্রসাদ কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আমরা নেওয়ার পর। তো বুঝতেই পেরেছিলাম আপনারা যারা আসবেন মনে করছেন গোবিন্দবাড়ির প্রসাদ নেবেন, তাদেরকে আমি বলবো যে আমার অনেক ভিডিও আছে, হোটেলের ভিডিও। তো যারা আপনারা হোটেলে থাকবেন, তো আগে থেকে যেহেতু কন্ট্যাক্ট করে নিচ্ছেন না ওই হোটেলে, তো সেক্ষেত্রে বলবো ওই হোটেলের যে ওনার রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করে আগের দিন কুপনটি কেটে সংগ্রহ করে রাখতে বলবেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেমই হবে না।